হ্যালো, দিনটি ছিল সপ্তমীর। আপনারা তো জানেনই যে নতুন আমাদের পাথাঞ্জু রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে ঠিক কিছুদিন আগে। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছি রেস্টুরেন্টে যেতে হবে বলে। কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আগে ভোরে ভোরে সানস্ক্রিনটা লাগাতেই হবে। এত বাইরে রোদ আর গরম আছে যে সানস্ক্রিন না লাগালেই নয়। কিছু লাগাই চাই না লাগাই, এই ছটপট রেডির সময় একটু ব্লাশ লাগাতেই হবে। আর এখন জানি না কেন এই ব্লাশ ছাড়া কিছুই সম্পূর্ণ লাগে না। এই নিউড কালারের লিপস্টিকটা প্রায় সময় আমার ফেভারিট, তবে এই সকালবেলা এত রোদ গরমের মধ্যে এই লিপস্টিকটাই কেন জানি না আমার অল টাইম ফেভারিট। চলুন কানেরটাও লাগিয়ে নিই, এরপর আমি তৈরি। পাশ দিয়ে পূজাদি ভাই বলছে তাড়াতাড়ি কর, ওইদিকে আবার সময় হয়ে যাচ্ছে। ঠিক মনে করতে পারছি না যে আমরা দুজন বসে কি এত গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। চলুন এবার একটু তৈরি হয়ে নিলাম, কেমন লাগছে দেখুন তো। পাশ দিয়ে পূজাদি ভাই সমানে বলে চলছে আর কত ভিডিও করবি, এবার চল। তাই ওকেও টেনে নিয়ে ভিডিওতে নিয়ে আসলাম। চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, এবার বার হই। এই আকাশ ভরা মেঘটা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। এই আকাশ ভরা মেঘটা যেন একটা আলাদা পুজোর ভাব দেখাচ্ছে। দুজনে একই ঘড়ি পরাতে একটু ভিডিও করে নিলাম। সারাদিন তো রেস্টুরেন্টের মাঝেই চলে যাবে, পুজো ঘোরা তো আর তেমনভাবে হবেই না। তবে বাড়ি থেকে রেস্টুরেন্ট যাওয়ার পথে কিছু পুজো পড়ে, তো সেগুলোরই পুজো এবং প্যান্ডেলগুলো দেখে নিলাম। আজ তো সপ্তমী, তাই যাওয়ার পথে রাস্তাতে ছিল অনেক জ্যাম, কারণ সবাই তো পুজো দেখতে বেরিয়েছে। আর কিছুটা পথ এই তো চলেও আসলাম রেস্টুরেন্টে। এবার চলুন ভিতরে যাওয়া যাক। প্রায় অনেকটা লেট হয়ে গেছে। চলুন এবার এক এক করে একটু কেবিনগুলো চেক করে নিই, মাসি ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছে কিনা, আর এই টিস্যুগুলোকেও ঠিকঠাকভাবে জায়গাতে রেখে আসবো। ঠিক কিছুক্ষণের মধ্যেই অনেক লোক আসা শুরু হয়ে গেছিল, তাই এত কাজের মাঝে আর ভিডিও করা হয়নি। এখন প্রায় 5টা, এখন একটু হালকা আছে। দেখছেন এই গরমে ঘেমে একদম অস্থির। চলুন, অনেক হয়েছে কাজ, এবার একটু বিকেলের জন্য রেডি হয়ে আসি। বিকেলবেলায় পরেছিলাম এই শাড়িটা পূজাদি ভাই আমাকে গিফট করেছিল। চলুন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিই, ওইদিকে আবার মানুষ আসা শুরু হয়ে যাবে। তৈরি হচ্ছিলাম আর পূজাকে সাথে বলছিলাম এখনই কল আসবে আর বলবে কোথায়, তাড়াতাড়ি আসো, মানুষরা চলে আসছে। এই গরমে এত মেকআপ করা একদমই বেকার, কারণ যতটা মেকআপ করছি তার থেকে 2 গুণ আমি ঘামছি। ফেসটা দেখছেন একবার, ঘেমে একেবারে অস্থির। গলাটা একদম খালি খালি লাগছে বলুন, তাই এই কলারটা লাগিয়ে নিলাম। পূজা বলল এই কলারটা লাগাও, এটাতে তোমাকে ভালো মানাবে। শেষে পারফিউম না হলেই নয়। চলুন এবার রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক, কারণ এদিকে লোকরা চলে আসছে। যেতে যেতে ভাবছিলাম দূর বাবা, এত করে সাজলাম, একটু ফটোশ্যুট না করলে হবে? তাই সোজা চলে গেলাম ছাদের উপরে। পূজা আমাকে কিছু ভিডিও করে দিল, ফটোশ্যুট করে দিল। রেস্টুরেন্টের প্রত্যেকটা কোণায় ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য বেস্ট, তাই আমি যেখানেই দাঁড়াই না কেন আমার ফটো ভিডিওস অনেক ভালো আসে। রেস্টুরেন্টের প্রত্যেকটা কোণা এতটাই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আপনি যেখানেই দাঁড়ান না কেন সেখানেই আপনার ফটো অনেক ভালো আসবে। সে প্রদীপকেও লাগিয়ে দিলাম একটু ফটোশ্যুট করে দেওয়ার জন্য। পুজো ভাবটাই যেন একটা আলাদা ভালো লাগে, তবে এসে পড়লে সময় যেন একেবারে দৌড়ায়, কারণ দেখতে দেখতে আজ হচ্ছে সপ্তমীর রাত। আর প্রদীপ আর আমি এইদিকে একটু ডিসকাশন করছিলাম কাল তো অষ্টমী, সেগুলোর জোগাড় জানতির জন্য। চলুন, রাত প্রায় 11:30, এবার বাড়ির পথ ধরি। বাড়ি যাওয়া যাক, কারণ রাত অনেক হয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে বাড়ি যাওয়ার পথে একটা দুর্গা মণ্ডপ পড়ে, সেখানে পুজো দেখে সোজা বাড়ির পথ ধরব। আশা করছি সপ্তমীর এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, আর আপনাদেরও সপ্তমীর দিনটি অনেক ভালো কেটেছে। আজ তাহলে আসি, টাটা।